আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকের ক্লাসে দেখাবো অনুশীলনী 2.2 এর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। তো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছ যে 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, এছাড়াও আরো কিছু অঙ্ক আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো 12 নম্বর অঙ্কটা আমরা দেখি যে এখানে কি বলা আছে যে ফাংশন অফ x ইজিক্যাল টু x4 প্লাস 5x মাইনাস 3 হলে দেখাও যে এই আমাদের একটা মান দেওয়া আছে। দেখো এই মান দিয়ে আমাদের এই একটার মান বের করতে হবে, এটার মান বের করতে হবে, এটার মান বের করতে হবে, এই তিনটার মান বের করতে হবে আমাদের এই অঙ্কটা দিয়ে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে যেহেতু মান আমাদের এখানে দেওয়া আছে, দেওয়া আছে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু x4 প্লাস 5x মাইনাস 3, এই আমাদের মান দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে ফাংশন অফ মাইনাস 1 এর মান বের করব। তাহলে এখানে দেখো যে ফাংশন অফ x যখন দেওয়া আছে তখন এই যে x এর জায়গায় প্রত্যেকটা জায়গায় দেখো x দেওয়া আছে, হ্যাঁ, এই যে এইখানে x দেওয়া আছে, এখানে x দেওয়া আছে। যখনই আমরা এই ফাংশন অফ মাইনাস 1 বসাবো, এই ফাংশন অফ মাইনাস 1 বসাবো, তখনই এর চিত্র পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে x ছিল, এই কারণে এখানে x, এখানে x। যখনই x এর জায়গা মাইনাস 1 দখল করবে, x এর জায়গা মাইনাস 1 দখল করবে, তখন এই x এর জায়গায় মাইনাস 1 বসবে সব জায়গাতে। তাহলে আমরা এখানে বসাই মাইনাস 1। এখন দেখো যে x এর উপরে কিন্তু পাওয়ার আছে 4, তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এখানে 4 লিখে দিব, প্লাস 5 যা আছে তাই, x এর জায়গায় মাইনাস 1 আসবে। তাহলে এখানে যেহেতু মাইনাস 1 আছে, তাহলে ব্র্যাকেট মাইনাস 1। আমরা জাস্ট এখানে x এর জায়গায় মাইনাস 1 বসিয়ে যাচ্ছি, ঠিক আছে। এখানে যদি 2 থাকতো তাহলে x এর জায়গায় 2 বসতো, অর্থাৎ এখানে যে যা থাকবে x এর জায়গায় ওই সংখ্যাগুলোই বসবে, সেটা সংখ্যা হোক বা যা কিছুই হোক, ঠিক আছে। ওকে, এখন দেখো যে এখানে 1 এর উপর পাওয়ার কত, 4, তার মানে এখানে 1 আছে কয়টা, 4টা। তাহলে 1 4টা যেহেতু আছে, এখানে মাইনাস আছে কি 4টা। তাহলে আমরা যদি এখানে গুণ করি, যেমন মাইনাস 1, এখানে মাইনাস 1 কয়টা আছে, 4টা আছে। মাইনাস 1, মাইনাস 1, মাইনাস 1, মাইনাস 1, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এই মাইনাস, এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এই 1 দিয়ে 1 এর গুণ করলে 1, তাহলে আমরা এই দুইটা কিন্তু পেয়ে গেলাম কি প্লাস 1। তারপর এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1 এর গুণ করলে 1, এটা শেষ। এই মাইনাস, এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 1, তার মানে আমরা এই চারটা মাইনাস 1 গুণ করে আমরা কি পাইলাম, 1 পাইলাম, প্লাস 1। তাহলে সামনে এখানে প্লাস না দিলেও চলে, এমনি বোঝা যাচ্ছে যে এটা কি প্লাস 1। ওকে, এখন দেখো প্লাস 5 আর এখানে আছে ব্র্যাকেট মাইনাস 1, তাহলে এই 5 দিয়ে 1 কে গুণ করতে হবে, যেহেতু ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেট মানে কি ইনটু, ইনটু মানে গুণ। তাহলে এই প্লাস এই মাইনাস, প্লাস মানে মাইনাস 5 আর এখানে মাইনাস 3। এখন দেখো এখানে প্লাস আছে কোন কোন সংখ্যা, যেমন 1 এর আগে প্লাস, কোনো কিছু নাই, না থাকলে আমরা প্লাস ধরি, তাহলে 1 প্লাস, এখানে 5 মাইনাস, 3 মাইনাস, তাহলে এই দুটো আমরা যোগ করে দেই। তাহলে 5 আর 3 কত, বা 6 7 8, এই 8, বর্ডার সাইন কি মাইনাস, এই মাইনাস। এখানে তোমরা একটা ভুল করো, সেটা যে এই মাইনাস 5 মাইনাস 3, তাহলে আমরা কেন যোগ করব, ঠিক আছে, কোশ্চেন থেকে যায় বুঝতে হবে যে এই 5 ও কি মাইনাসের ঘরে,
আর এই 3 হচ্ছে কি মাইনাসের, তাহলে যেহেতু দুইটাই মাইনাস আমরা দুইটা যোগ করে দিলাম। দুইটা যোগ করলে কিন্তু আমাদের কি হয়, এখানে কিন্তু মাইনাসই থেকে যায়, সংখ্যাগুলো কিন্তু মাইনাসই, জাস্ট হচ্ছে দুইটা আলাদা ছিল আমরা এক করে দিলাম। এই যে -5 এই -5 অর্থাৎ -8। যেমন আমরা যদি এখানে আরেকটু উদাহরণ দিয়ে বলি, যেমন হচ্ছে মনে করো প্লাস হচ্ছে মুসলিম আমরা যদি ধরি, আর মাইনাস হচ্ছে হিন্দু। এখানে +1 মানে মুসলমান আছে একজন, আর এখানে আলাদা আলাদা, যেমন হচ্ছে ও এই 5 জন হিন্দু হচ্ছে একটা গ্রাম থেকে আসছে, আর এই -3 মানে এই 3 জন হচ্ছে অন্য একটা গ্রাম থেকে আসছে, কিন্তু দাওয়াত খাইতে আসছে হচ্ছে এক জায়গাতেই। এখন একটা রুমে বললো যে হিন্দু যারা আছেন তারা একটা রুমে যান, তাহলে ও হচ্ছে মনে করো একটা গ্রাম থেকে আছে 5 জন, তাহলে এই 5 জন এই রুমে ঢুকলো, তা এও তো হিন্দু যেহেতু মাইনাস, তাহলে হচ্ছে ও এই রুমে ঢুকলো। এখন যে মালিক পক্ষ এসে বললো যে আপনারা কতজন আছেন, আচ্ছা তখন বলবে যে আমরা 5 আর 3 কত 8 জন আছে। এখন ওরা একসাথে হয়ে গেলে তাহলে কি ওদের ধর্ম চেঞ্জ হয়ে যাবে? হবে না, ওরা কিন্তু হিন্দুই থাকবে। অর্থাৎ আমরা যদি এখানে -5 এবং -3 দুইটা যোগ করে ফেলি তাহলে কিন্তু এটা যোগ হবে না, ওরা মাইনাসই থাকবে, জাস্ট দুইটা সংখ্যা যোগ হয়ে নিচে নামবে। ক্লিয়ার? এবার আসো যে এখানে আছে হচ্ছে +1 আর এখানে হচ্ছে -8, তাহলে এখানে বড় কে? -8 বড়, তাহলে -8 থেকে আমাদের +1 বাদ দিতে হবে, যেহেতু +1 হচ্ছে যেহেতু 1 হচ্ছে প্লাস, তাহলে 8 থেকে যদি 1 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 7 অর্থাৎ 7। বড় আছে কি মাইনাস, এই মাইনাস, এই হচ্ছে আমরা একটা অ্যানসার পেয়ে গেলাম। আমাদের ফাংশন অফ -1 এর অ্যানসার হচ্ছে কি -7।